आज के आमादेर जैन सम्प्रदायेर लोकेदेर काछे एक विशेष दिन। आमरा 22तम तीर्थंकर भगवान नेमिनाथ सम्बन्धे चर्चा करछि। आजकेई श्री नेमिनाथ भगवान तिनि मोक्ष गेछिलेन। आजकेर जे तिथि এই তিথিটা এই বছর পড়েছে আজকের দিনে 2রা জুলাই। আজকে সারা ভারতবর্ষ জুড়ে ভগবান নেমিনাথের মোক্ষ কল্যাণক পালন হচ্ছে, যার জন্যে যদিও আজকে সময় ছিল না হাতে, তবুও আজকে যদি নেমিনাথের কথা চর্চা না করি তাহলে ভীষণ পাপ হবে। তো সেই কারণে আমরা আগের পর্বের ভিডিওটা গত পরশু যেটা করেছিলাম কালকে করতে পারিনি। গত পরশু যতটা করেছিলাম তারপর থেকে আজকে আমরা পরের অংশটা চর্চা করব। আমরা দেখেছিলাম যে মগধরাজ জরাসন্ধ তিনি ছিলেন প্রতিনারায়ণ এবং চক্রধারী। সেই চক্র অমোঘ, যার উপরে প্রয়োগ করা হবে সে চক্র তাকে বধ না করে ফিরবে না। আর জরাসন্ধের সঙ্গে যাদবদের শত্রুতা দীর্ঘদিন ধরে চলছিল। একটা সময় শত্রুতা এড়ানোর জন্য যাদবরা তারা সমুদ্রের বেশ খানিকটা ভিতরের দিকে গিয়ে আর দ্বারাবতী নগরী তারা সেখানে নির্মাণ করেছিল এবং কৃষ্ণ, সমুদ্র বিজয়, নেমিনাথ, বলরাম এরা সবাই যাদব কুলের, সবাই সেই দ্বারাবতী নগরীতে বসবাস করতে শুরু করলেন। আর জরাসন্ধ ভাবলেন যে যাদবকুলকে তিনি ধ্বংস করে দিয়েছেন। এর মধ্যে কিছু বণিক তারা পথ ভুল করে দ্বারাবতী নগরীতে পৌঁছে গেল, মানে তারা নৌবাণিজ্য করত। তো সেখানকার যে ঐশ্বর্য এবং বৈভব সেই সব দেখে তারা চমৎকৃত হয়ে গেল। সেখান থেকে বহু মূল্যবান ধনরত্ন, মণি মাণিক্য তারা ক্রয় করল এবং তারপর মগধে এসে সেখানে সুন্দর সুন্দর, সেখানের যে ওরা দ্বারাবতী বা দ্বারিকা বা দ্বারকা যে নামেই ডাকি না কেন, সেই নগর থেকে যেসব সুন্দর সুন্দর মণি মাণিক্য সংগ্রহ করেছিল তার কিছু তারা মগধরাজ জরাসন্ধকে উপহার হিসেবে দিতে গেল। তো যখন জরাসন্ধ জানলেন তাদের কাছ থেকে যে যাদবরা এখনও বেঁচে আছে, তখন তিনি অত্যন্ত উগ্র হয়ে উঠলেন এবং সঙ্গে সঙ্গে তার বিশাল সেনাবাহিনী নিয়ে তিনি যাদবদেরকে আক্রমণ করতে গেলেন। তো নারদের মুখ থেকে এই সংবাদ শোনার পর নারায়ণ শ্রীকৃষ্ণ তিনি নেমিনাথকে বললেন যে ভাই, দ্বারাবতী রক্ষার ভার তোমার, আমরা সবাই মিলে নগরকে রক্ষা করব। তো নেমিনাথ ভগবান মৃদু হেসে শুধু ওম উচ্চারণ করলেন। শ্রীকৃষ্ণ তার মৃদু হাসি দেখে বুঝে গেলেন যে জয় আমাদের অবশ্যম্ভাবী। আর নেমিনাথ কীভাবে জানলেন জয় অবশ্যম্ভাবী, সেটা হচ্ছে তার অবধি জ্ঞান ছিল। তো সেই কারণেই উনি জানতেন, আর সেই কারণেই উনি ওম উচ্চারণ করে তিনি মৃদু হেসেছিলেন। এরপর জরাসন্ধের বাহিনী আক্রমণ করতে এসেছে, যাদব বাহিনী তাকে প্রতিরোধ করতে যাচ্ছে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে উভয় পক্ষের মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হলো। এইখানে গিয়ে আমরা আগের ভিডিওটা শেষ করেছিলাম। তো এই যে ভীষণ যুদ্ধ, এই যুদ্ধতেও জরাসন্ধ যখন শ্রীকৃষ্ণকে পরাজিত করতে পারল না, তখন জরাসন্ধ কী করল, তার যে চক্ররত্ন সেই চক্র শ্রীকৃষ্ণের দিকে নিক্ষেপ করল। এই চক্র কিন্তু যার দিকে নিক্ষেপ করা হয় তাকে হত্যা করেই ছাড়ে। কিন্তু জরাসন্ধ প্রতিনারায়ণ বা প্রতি বাসুদেব, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন নারায়ণ বা বাসুদেব। চক্র বাসুদেবের কোনো ক্ষতি করতে পারে না। ফলে সেই চক্র কী হলো,
সেই চক্র জরাসন্ধ যে চক্র শ্রীকৃষ্ণের দিকে নিক্ষেপ করলেন, সেই চক্র শ্রীকৃষ্ণকে প্রদক্ষিণ করে তার দক্ষিণ হস্তের অঙ্গুলিতে স্থিত হল। আর শ্রীকৃষ্ণের সামনে ক্ষমা করার কোনো উপায় নেই। শ্রীকৃষ্ণ সেই চক্র তিনি নিক্ষেপ করলেন জরাসন্ধের দিকে, আর সেই চক্রের আঘাতে শ্রীকৃষ্ণ মগধেশ্বর জরাসন্ধের শিরচ্ছেদ করলেন, অর্থাৎ তার ধর থেকে মুন্ডুটা আলাদা হয়ে গেল। এখানে শিরচ্ছেদটা দেখাতে পারলাম না, কারণ সেক্ষেত্রে ভায়োলেন্স এইটার জন্যে ইউটিউব ব্যান করে দিতে পারে, তো সেই কারণে শিরচ্ছেদটা দেখানো সম্ভব হলো না। কিন্তু শ্রীকৃষ্ণ চক্ররত্ন ছুড়লেন, জরাসন্ধের দিকে যাচ্ছে এই চক্র, এরপরই জরাসন্ধের শিরচ্ছেদ হয়ে গেল এবং জরাসন্ধ ভূপতিত হল। ঠিক সেই সময় আকাশ থেকে সুগন্ধিত জলের বৃষ্টি এবং কল্পবৃক্ষের ফুল বর্ষিত হতে লাগলো, পুষ্পবৃষ্টি হতে লাগলো। এখন শ্রীকৃষ্ণ চক্রবর্তী সম্রাট হয়ে গেলেন, কারণ চক্ররত্নের অধিকারী তিনি। এবার তিনি সেই চক্রবর্তী শ্রীকৃষ্ণ দিগ্বিজয়ের মহান ইচ্ছা নিয়ে তিনি চক্ররত্নকে সামনে রেখে তার বড় দাদা বলদেব বা বলভদ্র বা বলরাম তাকে সঙ্গে নিয়ে এবং তার সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে দিগ্বিজয় করতে বেরিয়ে পড়লেন এবং মগধ প্রভৃতি যত দেশ ছিল সমস্ত দেশ জয় করে তাদের রাজাদেরকে নিজেদের অধীনে নিয়ে এলেন। সব রাজারা তার অধীনতা স্বীকার করল এবং তাকে উৎকৃষ্ট রত্নসমূহ উপহার দিল। শ্রীকৃষ্ণ দিগ্বিজয় করে ফিরে এলেন আবার দ্বারাবতী নগরীতে। এরপর একদিন কুসুমচিত্রা নামক সভায় সব যাদব কুমারেরা বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করছেন। সেই সময় ভারতবর্ষে যত বীর ছিলেন সেই বীরদের বীরত্বের প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছিল। তো কেউ বলছেন এখন ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ বীর হচ্ছেন অর্জুন, তার সমতুল্য বীর কেউ নেই। আবার কেউ বললেন যুধিষ্ঠির নামটারই অর্থ হচ্ছে যুদ্ধে যিনি স্থির, তো যুদ্ধের ভয়ঙ্কর পরিস্থিতিতেও যিনি স্থির থাকতে পারেন তার মতো বীর কে হতে পারে, তাহলে যুধিষ্ঠিরই সর্বশ্রেষ্ঠ। এবার নানা মুনির নানা মত, কেউ বলছেন না ভীম সর্বশ্রেষ্ঠ, কেউ বলছেন সহদেব অত্যন্ত সাহসী, তার মতো বীর নেই, কেউ বলছেন নকুল, কেউ দুর্যোধন বা কেউ আরও বিভিন্ন জনের প্রশংসা করতে লাগলেন। কেউ বললেন বলভদ্র সবচাইতে বেশি শক্তিশালী। আবার কেউ কেউ বললেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং গোবর্ধন পর্বতকে হাত দিয়ে উপরে উঠিয়ে দিতে পারেন, ওর মতো শক্তিশালী আর কি আছে, শ্রীকৃষ্ণই সবচেয়ে শক্তিশালী। তো এইভাবে যখন কথোপকথন চলছে তখন বলভদ্র অর্থাৎ বলরাম শ্রীকৃষ্ণের বড়দা, উনি মৃদু হাসতে হাসতে রাজকুমার নেমিনাথের দিকে চেয়ে বললেন যেগুলো সবই ভুল। এই ত্রিভুবনে মানুষ তো ছেড়েই দিলাম, দেব রক্ষ যক্ষ বিদ্যাধর মানুষ সবার মধ্যে এই আমাদের ভাই নেমিনাথের সমান বলবান আর কেউ নেই। ইনি ইচ্ছে করলে তার করতল দিয়ে পৃথিবীকে ছুঁড়ে ফেলে দিতে পারেন, সমুদ্রকে তিনি দিকবিদিকে ছিন্ন ভিন্ন করে দিতে পারেন এবং বড় বড় পর্বতকে সহজেই কাঁপিয়ে দিতে পারেন। ইনি আসলে জিনেন্দ্র, এর চেয়ে শ্রেষ্ঠ আর কে হতে পারে। তো শ্রীকৃষ্ণ এই কথাটা শুনে চমকে গেলেন। চমকে গিয়ে
একবার ভাইয়ের দিকে তাকালেন, নেমিনাথের দিকে। তারপরে হাসতে হাসতে বললেন যে আচ্ছা ভাই, তোমার শরীরে যদি এত অসাধারণ বল থাকে তাহলে চলো আমরা একবার নিজেদের মধ্যে মল্লযুদ্ধ করি, সেটার দ্বারাই পরীক্ষা হয়ে যাক। ফলে উভয়ের মধ্যে শক্তি পরীক্ষা হলো এবং নেমিনাথ তাতে বিজয়ী হলেন। তো শ্রীকৃষ্ণ তিনি তো ভাইয়ের কাছে পরাজিত হলেন। ফলে কি হলো, শ্রীকৃষ্ণ কিন্তু মনে মনে খুশিই হলেন, অত্যন্ত আনন্দিত হলেন। কারণ বড়রা সবসময় ছোটদের কাছে পরাজিত হতে চায়। আমরা সবসময় চাইব আমার চাইতে যে ছোট সে আমার চাইতে যেন শ্রেষ্ঠ হয়ে ওঠে। দ্রোণাচার্য অর্জুনকে এমন অস্ত্রবিদ্যা শিক্ষা দিয়েছিলেন যে অর্জুন দ্রোণাচার্যকেও টপকে গেছিল, এবং এটা হচ্ছে গুরুর সাফল্য। তার জন্যে দ্রোণাচার্য কখনো ক্ষুণ্ণ হননি, উনি গর্বিতই ছিলেন। সেইভাবে শ্রীকৃষ্ণ ভাইয়ের এই যে এত শক্তি দেখে অত্যন্ত আনন্দিত হলেন। এরপর গ্রীষ্ম ঋতু পড়ে গেল। তো গ্রীষ্ম ঋতুতে বসবাসের উপযুক্ত স্থান বিবেচনা করে শ্রীকৃষ্ণ সপরিবারে গিরনার পর্বতেই বাস করতে লাগলেন। আজকে গিরনার পর্বতে, আজকে 2রা জুলাই, আজকে গিরনার পর্বতে জৈনদের বিশাল জমায়েত আজকে মুখ্য কল্যাণক সেখানে পালন করা হলো। তো যাই হোক, শ্রীকৃষ্ণ সপরিবারে গিরনার পর্বতেই বাস করতে লাগলেন। সেখানে ঠান্ডা ঠান্ডা জলকণায় পরিপূর্ণ ঝর্ণার সৌন্দর্য তার মনকে আকৃষ্ট করল। ফলে এখানে থেকে গেলেন। তো এখানে একদিন কি হচ্ছে, এই শ্রীকৃষ্ণের যে স্ত্রীরা তারা জলক্রীড়া করছেন, আর তারা সঙ্গে নিয়েছেন তাদের দেবর নেমিনাথকে। তো জলক্রীড়া করতে করতে শ্রীকৃষ্ণের পত্নী জাম্ববতীর সঙ্গে একটা কপট কলহ, মানে দেওর বৌদি তো একটা কপট কলহ তৈরি হলো। সত্যিকারের কলহ নয়। তো সেখানে জাম্ববতী শ্রীকৃষ্ণের বীরত্বের খুব প্রশংসা করলেন এবং বললেন, দেবরজি, কোথায় আমার স্বামী আর কোথায় তুমি? তো এটা তখন শোনার পর নেমিনাথ ভগবান উনি চিন্তা করলেন যে আমার শক্তিটা একটু দেখানোর প্রয়োজন আছে। ফলে তিনি দ্রুত শ্রীকৃষ্ণের সারঙ্গ নামক যে ধনুক, সেই ধনুকে শ্রীকৃষ্ণ ছাড়া কারো জ্যা পরানোর ক্ষমতা ছিল না। তো তুরন্ত উঠে গিয়ে শ্রীকৃষ্ণের অস্ত্রাগারে গিয়ে সারঙ্গ নামক ধনুকে মুহূর্তের মধ্যে জ্যা পরালেন। আর তারপর যে পাঞ্চজন্য শঙ্খ কেউ ওঠাতে পারে না, সেই পাঞ্চজন্য শঙ্খ তুলে নিয়ে জোরে শঙ্খ বাজিয়ে নিজের শক্তির পরিচয় দিলেন। আর সেই পাঞ্চজন্য শঙ্খের ভীষণ আওয়াজে ভীত হয়ে মত্ত হস্তিরা পর্যন্ত ক্ষিপ্ত হয়ে তাদের বাঁধনের খুঁটি ভেঙে ফেলল। ঘোড়ারা হেসাধ্বনি করতে করতে শহরের পথে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে লাগল। প্রাসাদের চূড়া এবং কিনারা ভেঙে পড়তে লাগল। যখন কৃষ্ণ জানলেন যে এটি তারই শঙ্খের শব্দ, তখন তিনি দ্রুত অস্ত্রাগারে গেলেন এবং সেখানে জিনেন্দ্ররূপী নেমিকুমারকে দীপ্তিমান নাগশয্যার উপর অবহেলাপূর্ণ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে বাকি রাজাদের সঙ্গে তিনি একই সঙ্গে বিস্মিত এবং আনন্দিত হলেন। এরপর তিনি বুঝতে পারলেন, তার মনে হলো যেটা, যে এবার নেমিনাথের বিবাহ দেওয়ার প্রয়োজন আছে। তাই শ্রীকৃষ্ণ নেমিনাথের বিবাহের উদ্যোগ গ্রহণ করলেন। এবার নেমিনাথের বিবাহ কিভাবে হবে নাকি হবে না
শ্রীকৃষ্ণ কি ব্যবস্থা করবেন, নেমিনাথ কি করবেন, এটা পরের ভিডিওতে আমরা চর্চা করব। আজকে তো সময় হাতে একেবারেই নেই। নিতান্তই আজকে ভগবান নেমিনাথের মুখ্য কল্যাণক, সেই জন্য আজকে তার কথা চর্চা করলে পুণ্য হয়, সেই জন্য আজকের ভিডিওটা করলাম। কালকে একটু বড়সড় ভিডিও করে আপনাদের জন্য উপহার দেব। আজকে এই পর্যন্তই। নমো নেমিনাথায়।